নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে বিএলওদের প্রশিক্ষণ হচ্ছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ফর্ম বিলি হবে এবং ভোটার লিস্টের কাজ যাচাই বাছাই হবে। এই হিসেবে তৃণমূল রীতিমতো কেঁপে গেছে বলা যায়, যার কারণেই পুরোপুরি নজরদারি রাখতে তৃণমূল কংগ্রেস পুরোপুরি প্রস্তুত হচ্ছে এবং নিজেদের দলীয় কর্মীদের সক্রিয় হতে নির্দেশ দিয়েছে। এই জন্য তৃণমূলের তরফ থেকে তৃণমূলের এসআইআর হেল্প ডেস্ক গঠন করা হয়েছে। আর এতে বোঝা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়ার আওতায় পশ্চিমবঙ্গ চলে আসায় তৃণমূল কেঁপে গেছে। কারণ তৃণমূল বুঝতে পারছে যে এসআইআর যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তৃণমূলের ভোটারে দোষ নামতে পারে এবং সেই আশঙ্কায় তৃণমূল এসআইআর হেল্প ডেস্ক চালু করেছে, যাতে বিএলওদের কড়া নজরে রাখা যায়। এবং এই হিসেবেই বিএলওর ছায়াসঙ্গী করতে বিএলএ নিয়োগ করছে তৃণমূল কংগ্রেস। এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস রীতিমতো ভয় পেয়ে গেছে, যার কারণেই বিএলওদের পুরোপুরি বিশ্বাস করতে পারছে না বলেই বিএলএ নিযুক্ত করেছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। তৃণমূলের এসআইআর হেল্প ডেস্কে যে সব কাজ হবে তা নিয়ে যে জানা যাচ্ছে এটাই, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত হেল্প ডেস্ক চালু থাকবে তৃণমূল কংগ্রেসের। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করবে এই হেল্প ডেস্ক। সারা রাজ্যে পশ্চিমবঙ্গে 6200 হেল্প ডেস্ক গঠন হবে। এসআইআর সংক্রান্ত কাজে জনতাকে সব রকম সাহায্য করবে। দিদির দুধ অ্যাপে অভিযোগ জানানো যাবে অভিযোগ পেলে। এটা কি, এই যে হেল্প ডেস্ক তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে গঠন করলো, তাতে কি পশ্চিমবঙ্গের মানুষের সহানুভূতি আদায়ের জন্য নাকি বিএলওদের কড়া নজরে রাখার জন্য? এটা অবশ্যই চিন্তার বিষয় এবং এটাই চিন্তার বিষয় যে তৃণমূল রীতিমতো কেঁপে গেছে। না হলে এভাবে হেল্প ডেস্ক গঠন করতো না। কোথায় বিজেপি হেল্প ডেস্ক গঠন করেছে, সিপিএম হেল্প ডেস্ক গঠন করেছে, কংগ্রেস হেল্প ডেস্ক গঠন করেছে, তাদের এত চিন্তার প্রয়োজন পড়ছে না। কারণ বিএলও কারা নিযুক্ত হন এটা আমরা জানি, পাড়ারই সরকারি কর্মী, তাদের ভালো করেই জানা থাকে সংশ্লিষ্ট এলাকার বিষয়ে। আর সেই কর্মচারী, সরকারি কর্মচারী রাজ্য সরকারের থাকে, এটাও আমরা ভালো করে জানি বেশিরভাগ। তাহলে সেই বিএলওদের কেন তৃণমূল কংগ্রেস বিশ্বাস করতে পারছে না? কেন পারছে না? নির্বাচন কমিশন থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের যে কোথাও যেন ভোটার লিস্টে অবহেলা না করা হয়, তাহলে কিন্তু চাকরি এবং কেরিয়ার এবং জেলের সম্ভাবনা থাকবে। তাই বিএলওদের যতই বিএলএ দিয়ে ছায়াসঙ্গী এবং কড়া নজরদারি হোক, বিএলওরা যে নিজেদের চাকরি এবং জেলের থেকে বড় মনে করবেন না শাসক দল তৃণমূল এবং বিএলএদের, এটা নিশ্চিত। তাই যতই হুমকি দামকি কড়া নজরদারিতে ডেকে বিএলওদের চাপের মধ্যে ফেলা হোক, কিন্তু বিএলওরা সততার সঙ্গেই ভোটার লিস্টে নাম তুলবেন এবং যাদের বাদ দেবে, এটা আটকাতে পারবে না বিএলএরা। তাই এই সঠিক পদ্ধতিটাই যদি হয়ে যায় তাহলেই তৃণমূল দশে যাবে। আর দশে যাবে জেনেই তৃণমূল কংগ্রেস বিএলএ নিযুক্ত করেছে, যাতে কোনো অবস্থায় সঠিক নাম বাদ না যায়। এটা মানে পশ্চিমবঙ্গের মানুষের সহানুভূতি আদায়ের জন্য। কিন্তু অবৈধ ভোটার যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রয়েছে সেটা আমরা জানি, আর সেটা বাদ গেলেই যে রীতিমতো একটা দোষ নামবে সেটাও আমরা জানি।
আসলে তৃণমূলের এত ভয়টা কেন? যদি যেসব ভোটারের নাম 2002-এর ভোটার লিস্টের ভিত্তিতে উঠবে, তারা তো পশ্চিমবঙ্গের আসল ভোটার থাকবেন। তাদের নিয়ে তো তৃণমূলের ভয় থাকার কথা নয়, কারণ তারা শাসকে রয়েছে। এবং ভোটার কোন দলের এবং কোন দলের সমর্থক সেটা তো জানা যায় না। ভোট নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে হয় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। তাই কোনো ভোটারের গায়ে কোন দলের ভোটার সেই চাপ্পা দেওয়া যায় না। তাহলে আশঙ্কাটা কেন করছে তৃণমূল কংগ্রেস? এটাই ভাবাচ্ছে এই কারণেই তৃণমূল বুঝতে পারছে যে এসআইআর সঠিকভাবে হয়ে গেলে বড় একটা অঙ্কের অবৈধ ভোটার বাতিল হয়ে যাবে। আর এতে করে তৃণমূলের যা নির্বাচনে ফাঁকির রাস্তা নিয়ে ভোট করানোর একটা আলাদা রাস্তা থাকে, সেটা বন্ধ হয়ে যাবে। আর এটা হয়ে গেলে তৃণমূলের ভোট শতাংশে 10 নামবে। আর এতে করে বিজেপি যে পর্যায়ে এখন রয়েছে, এই ভোট পেলেই বাজিমাত করে দেবে। কারণ বিজেপি যেসব ভোট পেয়েছে 2,30,00,000-এর ওপরে, সেগুলো একেবারে জেনুইন ভোট। এগুলোতে 10 নামার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে অঙ্ক করা হচ্ছে, অবৈধ ভোটার যদি লক্ষ লক্ষ বাতিল হয়ে যায়, তাহলেই শতাংশের দিক দিয়ে 10 নেমে যাবে। আর এটাই আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এতে করে কোনো লাভ হবে না তৃণমূল কংগ্রেসের। কারণ যদি সত্যিকার অর্থেই 2002 সালের ভোটার লিস্টের ভিত্তি ধরে সঠিকভাবে বিএলওরা লিস্টটা তৈরি করে দিতে পারেন, তাহলেই তৃণমূল কংগ্রেসের 10 নামা একেবারে নিশ্চিত। আর বিএলওরা কোনো অবস্থায় নিজেদের চাকরি এবং জেলে যাওয়ার ভয় থেকে বিএলওদের চাপকে বড় মনে করবেন না। তাই যতই তৃণমূল কংগ্রেস এসআইআর হেল্প ডেস্ক গঠন করুন, কোনো লাভ হবে না। এবং যতই বাধা বিপত্তি দিক, কোনো লাভ হবে না। এবং এ নিয়ে পশ্চিমবঙ্গের হাইকোর্টে জনস্বার্থ মামলা হচ্ছে, কিন্তু মামলা করে কি হবে? কিছুই হবে না। কারণ 2002 সালে যখন এসআইআর হয়েছিল, তখন এখনকার মতো কম্পিউটারাইজ ছিল না, কম্পিউটারে সব কিছু হতো না। কিন্তু এখন কম্পিউটারে হয়, সেকেন্ডে অনেক কিছু কাজ হয়ে যায়। তাই যে কথা মাথায় রেখে জনস্বার্থ মামলা হয়েছে যে আরও দীর্ঘ করা হোক এসআইআর প্রক্রিয়া। প্রয়োজন নেই তো, কম্পিউটারে সব কিছু করে দিচ্ছে, এখন দ্রুত হয়ে যাচ্ছে কাজ। তাই এটাও কিন্তু হাইকোর্ট মাথায় রেখেই রায়টা দেবে, কোনো কিছুই কাজ হবে না। যেহেতু নির্বাচন কমিশনের এসআইআর করাটা একটা অধিকারের মধ্যেই পড়ে, তাই এটা হচ্ছেই। সুপ্রিম কোর্টও আটকায়নি, তাই কলকাতা হাইকোর্টও আটকাবে না। আর তৃণমূল কংগ্রেস যতই বাধা বিপত্তি করুক, কাজ হবে না। তৃণমূল কংগ্রেস কেন বাধা বিপত্তি করছে? অন্যান্য দলগুলোর কোনো অসুবিধা নেই, অন্যান্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অসুবিধা নেই, তাহলে তৃণমূল কংগ্রেসের এত অসুবিধা হচ্ছে কেন? কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এসআইআর হয়ে গেলে লক্ষ লক্ষ ভোটার বাতিল হবে, যেটা বিহারে হয়েছে। এবং সেই ভোটার বাতিল হলে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে 10 নামবে, এটা এখন থেকেই বুঝতে পারছি বলে এত তৎপর হয়েছে এসআইআর নিয়ে আরও সক্রিয় হতে। কিন্তু এত সক্রিয়তা সত্ত্বেও কোনো লাভ হবে না, কারণ বিএলওরা সততার সঙ্গেই এসআইআরের কাজটা করবে। যতই নির্বাচন কমিশনের দিকে তৃণমূল কংগ্রেস আঙ্গুল তুলুক, কিন্তু নির্বাচন কমিশন ভুল করছে, অন্যায় করছে, সেটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখ থেকে একটা কথাও শোনা যাচ্ছে না। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খেয়াল করছেন। তাই তৃণমূল কংগ্রেস খেপে গেছে বলেই এভাবে আতঙ্কগ্রস্ত হয়ে যেদিকে খুঁজে পাচ্ছে একটা ব্যবস্থা তৈরি করছে। না হলে বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী এবং রাজ্যেরই মানুষ, তাদেরকে কেন বিশ্বাস করতে পারছে না? যদি সততার সঙ্গেও বিএলওরা কাজটি করে, তাতেই যে তৃণমূল কংগ্রেসের 10 নামবে, সেটা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস শাসক হিসেবে থেকে। তাই এভাবে
বিএলএদের ছায়াসঙ্গী বিএলএ নিযুক্ত করেছে এবং তৃণমূল কংগ্রেসের এসআইআর হেল্প ডেস্ক চালু করেছে, কিন্তু কোনো লাভ হবে না বলেই অন্ততপক্ষে মনে করা যায় তৃণমূল কংগ্রেসের সক্রিয়তায়। কারণ বিজেপি সেভাবে সক্রিয় হচ্ছে না, কংগ্রেস সেভাবে সক্রিয় হচ্ছে না, সিপিএমও সেভাবে সক্রিয় হচ্ছে না। কারণ তিনটি দলই জানে যে বিএলওরা সততার সঙ্গে কাজ করলেই হয়ে যাবে কাজ, কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে বিএলওরা সততার সঙ্গে কাজ করলেও তৃণমূল কংগ্রেসের ভয় রয়েছে। তৃণমূল কংগ্রেসই নিজেদের তৎপরতার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে এসআইআর সঠিকভাবে হলেও তাদের ভয়টা রয়েছে। প্রিয় বিআরপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।